বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা যেন থামছেই না। কখনো কাঁটাতারের বেড়াকে কেন্দ্র করে বিজিবি বিএসএফ হাওয়া পাল্টা ধাওয়া, কখনো আবার সীমান্তের ভেতরে গাছ কাটাকে কেন্দ্র করে দুই দেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ। এছাড়া সীমান্তে গোলাগুলি এবং হত্যার ঘটনা তো নতুন কিছু নয়। কিন্তু এত সব কিছুর নেপথ্যে আসলে কি? ভারতের সাথে অন্য দেশের সীমান্তে বিএসএফ চুপ থাকলেও বাংলাদেশের সীমান্তে কেন মারমুখী? উত্তেজনার এই কলকাঠি আসলে নাড়ছে কে? এমন প্রশ্ন ঘুরছে বিভিন্ন মহলে। বাংলাদেশকে চাপে রাখতে চায় ভারত, আর এই কারণেই বারবার তারা সীমান্তে উস্কানিমূলক কাজ করছে, এমনটাই ধারণা করছেন বিশ্লেষকরা। সম্প্রতি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার কালীগঞ্জ উপজেলায় সীমান্তের ভেতরে গাছ কাটাকে কেন্দ্র করে দুই দেশের নাগরিকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ইউনিয়নের চৌকা এবং কিশোরগঞ্জে বিজিবি সীমান্ত ফাঁড়ির মধ্যবর্তী এলাকায় ঘটে এই সংঘর্ষের ঘটনা। বাকবিতণ্ডার এক পর্যায়ে দুই দেশের নাগরিকরাই সংঘর্ষে জড়িয়ে পড়েন। ভারতীয় নাগরিকদের পক্ষ থেকে বোমা বিস্ফোরণ এবং সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। এতে আহত হন ৩ বাংলাদেশি নাগরিক। অভিযোগ রয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর উস্কানিতে এমন ঘটনা ঘটিয়েছে ভারতীয় নাগরিকরা। পরবর্তীতে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বিএসএফ। সীমান্তের বাসিন্দারা জানান, বাংলাদেশিরা ভারতের সীমান্তে ঢুকে গম কেটে এনেছে এমন অভিযোগ তুলে ভারতীয়রা বাংলাদেশের সীমানায় ঢুকে বেশ কয়েকটি আম গাছ কেটে ফেলে। এই খবরে দুই দেশের সীমান্তবর্তী মানুষ জড়ো হলে শুরু হয় সংঘর্ষ। বর্তমানে সীমান্ত শান্ত থাকলেও সীমান্তবর্তী এলাকায় যাদের জমি এবং গাছপালা রয়েছে তারা সেখানে অবস্থান করে পাহারা দিচ্ছেন। বাড়ানো হয়েছে বিজিবি টহল। এর আগে গত ৬ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে শুরু হয় উত্তেজনা। ৬ জানুয়ারির পর কুড়িগ্রাম এবং নওগাঁ সীমান্তের উপরে কাঁটাতারের বেড়া তৈরির চেষ্টা করে বিএসএফ। মোট ৫টি পয়েন্টে কাঁটাতারের বেড়া নির্মাণের এই চেষ্টা চালায় তারা। তবে বাংলাদেশের প্রতিবাদের মুখে ৫ দিন পর তারা বেড়া নির্মাণ বন্ধ করে দেয়। বিশ্লেষকরা মনে করছেন, পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে চাপে রাখতে সীমান্তে উস্কানি দিয়ে যাচ্ছে ভারত। সীমান্ত উত্তপ্ত রাখলে বাংলাদেশ সরকার সীমান্ত নিয়েই বেশি ব্যস্ত থাকবে, ফলে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা সহ অন্য বিষয়ে নজর দিতে পারবে না। আর সেই সুযোগটাই লুফে নিতে চায় প্রতিবেশী এই রাষ্ট্র, এমনটাই ধারণা বিশ্লেষকদের। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।